সবাই পাবেন না বেকার ভাতা ৩,০০০ টাকা। বাংলার বাজেট পেশ হতেই যুব শক্তি ভরসা কার্ড নিয়ে সামনে এলো বড়সড় তথ্য। কিন্তু কি সেই তথ্য? কারাই বা পাবেন এই সুবিধা? কত টাকাই বা মিলবে জানুন। রাজ্যের প্রথম বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, ২১ থেকে ৪৫ বছর বয়সী শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হবে যুব শক্তি প্রকল্প। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যারা গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন অর্থাৎ স্নাতক পাশ বেকার যুবক যুবতী, তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন। অন্যদিকে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন কিন্তু এখনো চাকরি পাননি, তাদের জন্য মাসিক ২,০০০ টাকা করে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। তবে সবাই এই প্রকল্পের সুবিধা পাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে। এছাড়া আবেদনকারী যদি অন্য কোনো সামাজিক সুরক্ষামূলক ভাতা বা একই ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে যুবশক্তি প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে বিধিনিষেধ থাকতে পারে। তাই আবেদন করার আগে সমস্ত শর্ত ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। এবার জানাবো কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা থাকতে হবে। প্রাথমিক খসড়া অনুযায়ী আবেদনকারীর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আবেদন করার সময় সম্পূর্ণ কর্মহীন বা বেকার থাকতে হবে, অর্থাৎ কোনো স্থায়ী চাকরি বা নিয়মিত কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। সম্ভাব্যভাবে যেসব নথি লাগতে পারে তার মধ্যে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, মোবাইল নম্বর এবং অন্যান্য পরিচয়পত্র। এখন দেখার বিষয় সরকার কবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হয়। আপনার বয়স যদি ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হয় এবং আপনি বেকার হয়ে থাকেন, তাহলে এখন থেকে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা ভালো। কারণ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে খুব দ্রুত। যুবশক্তি প্রকল্পের এই নতুন ঘোষণা নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।